টেবিল টাইপ এইচটিএমএল এইচটিএমএল এর মধ্যে সবচেয়ে কঠিন একটা ধাপ। এই ধাপটা যদি তুমি ওভারকাম করে ফেলতে পারো তাহলে এইচটিএমএল যেভাবে আসবে ওইভাবেই তুমি পারবা। তাহলে এই টেবিল টাইপ এইচটিএমএল টা জানার জন্য আমাদের এই ট্যাগ গুলা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। আমি যদি সবগুলো ট্যাগ, এই কয়েকটা ট্যাগ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারি তাহলেই টেবিল টাইপ এইচটিএমএল গুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে টেবিল জিনিসটা কি এটা চিনতে হবে। এই যে আমি একটা টেবিল নিলাম, এটার জন্য একটা বর্ডার দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আমার টেবিল বর্ডার, টেবিল বর্ডার। এবং এই টেবিল বর্ডারটা কয় বর্ডারে দেওয়া আছে? এটা এক বর্ডারে দেওয়া। এই জন্য টেবিল বর্ডার আমরা অলওয়েজ দেই কি কত? 1। যদি টেবিল বর্ডার 2 হইতো, টেবিল বর্ডার 2 হইলে এই যে বর্ডার গুলো আছে বর্ডার গুলো ডাবল বর্ডার হইতো। টেবিল বর্ডারের সাথে সাথে আমাদের যে সেল গুলো আছে এই সেল গুলা হইতো কি এভাবে ডাবল বর্ডার। তাহলে এইভাবে যদি এখন পর্যন্ত কোনো এইচটিএমএল আসে নাই, এই জন্য এই যে এই টাইপের এইচটিএমএল গুলা মানে এক বর্ডারের যে এইচটিএমএল গুলা অলওয়েজ এগুলা টেবিল বর্ডার কত হবে? টেবিল বর্ডার হবে 1। এই যে এইগুলা কি আমার র, আর এগুলা কি কলাম, তাহলে এগুলো হচ্ছে র। র এগুলা আমরা উল্লেখ করি কি দ্বারা? টি আর দ্বারা। এই যে টি আর দ্বারা বোঝায় মূলত কি টেবিল র গুলা। আমরা কখনোই কলাম বরাবর কোনো কাজ করি না, সব সময় র বরাবর কাজ করি। আমাদেরকে এক র শেষ করার পর দ্বিতীয় র করতে হবে, দ্বিতীয় রর পর তৃতীয় র, চতুর্থ র, এইভাবে র বরাবর আমরা কাজ করে যাব। আমরা কখনো কলাম বরাবর কাজ করব না। তাহলে র বরাবর, এই জন্য আমরা শুধু টেবিল র দিয়ে কাজ করব। ক্যাপশন জিনিসটা কি? ক্যাপশন হচ্ছে এই যে একটা টেবিল নিলা তুমি, এই টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে, এই যে লেখাটা হচ্ছে মূলত ক্যাপশন আকারে কাজ করে। এবং এই কাজটা আমরা টেবিল বর্ডার আগে করার চেষ্টা করব। যখনই টেবিল বর্ডার উল্লেখ করবো তার আগে আমরা ক্যাপশন দিয়ে দেব। তাহলে টেবিল বর্ডারের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে ওইটা ক্যাপশন হিসেবে কাজ করবে। টিডি কি? টেবিল ডাটা। এই যে দেখো আমি একটা টেবিল নিলাম, এটা র, এগুলো কলাম। র, টিডি এবং টিএইচ, টিডি এবং টিএইচ। টিএইচ হচ্ছে হেডিং আকারে থাকবে, যেমন রুল, জিপিএ। এই যে লেখাগুলো দেখবা হেডিং আকারে থাকে, রুল এবং জিপিএ, রোল নাম্বার 1 2, জিপিএ 3.50, 3 পয়েন্ট। এই যে লেখাগুলো আছে, যত জিপিএ আছে সকল জিপিএ এর হেডিং বা ফিল্ড হিসেবে সে কাজ করতেছে। এবং যত রোল আছে সকল রোলের ফিল্ড বা হেডিং হিসেবে সে কাজ করতেছে। এই জন্য এই ডাটাগুলারে বলা হয় টিএইচ, এবং বাকি যা আছে সবগুলারে বলা হয় কি? টিডি। অর্থাৎ এগুলো হচ্ছে টেবিল ডাটা এবং রোল এবং জিপিএ হচ্ছে কি? টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা টেবিল ডাটা এবং টেবিল হেডিং গুলো চিনলাম, ক্যাপশন চিনলাম। কল স্পেন রো স্পেন বিষয়টা কি? এই যে এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কল স্পেন, র স্পেন এবং অ্যালাইন সেন্টার। কল স্পেন বিষয়টা এই যে খেয়াল করো, কল স্পেন খেয়াল করো। এই যে আমার এই যে কলামের যে দাগটা আছে, এই কলামের দাগটা কিন্তু এই বরাবর উঠার কথা ছিল, কিন্তু সে এই বরাবর না উঠায় সম্পূর্ণ জায়গাটা কি কলামের জায়গাটা একত্রে দখল করছে। কলামের জায়গা দখল করার জন্য আমাদেরকে লিখতে হবে কল স্পেন। এবং এই যে র, একটা র, এই যে দুইটা র, এই দুইটা র কিন্তু এইদিকে হওয়ার কথা ছিল। এই যে রয়ের জায়গাটা, এই রয়ের জায়গার সম্পূর্ণটা কিন্তু এই সেলটা দখল করে নিচ্ছে। এই যে সেলটা দখল করে নেওয়ার কারণে এখানে আমাদেরকে লিখতে হবে র স্পেন। এখানে কল স্পেন কত হবে? কল স্পেন বসবে এক্স এর জায়গায় 2। কারণ কি? একটা কলাম এবং এই যে দুইটা কলাম, দুইটা কলামের জায়গা সেও দখল করছে এবং এই যে এই সেলটাও দখল করছে। এই জন্য এই দুইটা জায়গার মধ্যে কল স্পেন 2। যদি আমি এখানে খেয়াল করি তাহলে এইখানে কলাম কয়টা দখল করছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই জন্য এইটার মধ্যে আমাদের কল স্পেন কত হবে? কল স্পেন হবে 4। তাহলে চারটা কলামের জায়গা দখল করছে, এর জন্য কল স্পেন 4। আবার এটার মধ্যে র কয়টা দখল করছে? 1 2 3 4 5। এজন্য এখানে র স্পেন কত হবে? র স্পেন হবে 5। এখানেও র স্পেন 5, এখানেও র স্পেন 5। এগুলাই হচ্ছে কল স্পেন এবং র স্পেন। কলামের জায়গা যদি দখল করে তাহলে কল স্পেন, এবং র এর জায়গা যদি দখল করে তাহলে আমরা লিখব র স্পেন। এই যে কল স্পেন এবং র স্পেন ট্যাগ গেল। অ্যালাইন সেন্টার, আমি যদি এই যে একটা টেবিল আঁকলাম,
এই যে সেলগুলো নিলাম এ, এই সেলটার এটা কোথায় অবস্থান করতেছে? একবার মাঝে অবস্থান করতেছে। মাঝে অবস্থান করার জন্য আমাদেরকে দিতে হবে অ্যালাইন সেন্টার। যদি এটা এইখানে দিতাম, এই সেলের এই যে এইটুক সেলের এটা কোন দিকে অবস্থান করতেছে? বাম পাশে অবস্থান করতেছে, এজন্য আমাদেরকে দিতে হবে অ্যালাইন লেফট। যদি এটা এইখানে অবস্থান করে তাহলে আমাদেরকে দিতে হবে কি? অ্যালাইন রাইট। এগুলাই হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট এবং অ্যালাইন রাইট এর হিসাব। এইগুলা হচ্ছে সেলের মধ্যে কোথায় অবস্থান করতেছে তা বোঝানো। তাহলে টেবিল বর্ডার, ক্যাপশন, টিয়ার, এই যে কয়েকটা ট্যাগ আমার টেবিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেসিক ধারণাগুলো আমরা টেবিল টাইপের জন্য বেসিক ভাবে ক্রমে ক্রমে অগ্রসর হব। প্রথমে টাইপ নাম্বার 1 একবার সহজ ভাবে উপস্থাপন করতেছি। তুমি সব সময় একটা জিনিস খেয়াল করবা, এই যে টিএইচ, এই টিএইচ অলওয়েজ বোল্ড থাকবে। সে বোল্ড থাকবে। সে কখনো বোল্ড যদি ছাড়া থাকে তাহলে তাকে টিডি হিসেবে গণ্য করতে হবে। আর টিএইচ অথবা টিএইচ যদি থাকে তাহলে সে বোল্ড হিসেবে প্রকাশ করবে। যেমন এই জায়গার মধ্যে রোল এবং জিপিএস সে বোল্ড করা, এজন্য তারা টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে সব সময় টেবিলের জন্য কোন বরাবর কাজ করে যেতে হবে? র বরাবর কাজ করতে হবে। আচ্ছা, আমি এইচটিএমএল টা শুরু করলাম। এই যে এইচটিএমএল, এইচটিএমএল এর পরে হেড। আমি বলছিলাম হেড টাইটেল বাদ দিলেও চলবে, যেহেতু প্রথম করতেছি তাহলে হেড টাইটেল দিয়ে করার চেষ্টা করব, কারণ টাইটেলটা আমাকে চিনতে হবে। এখানে আমি দেখে চিনতেছি টাইটেলটা হচ্ছে টেবিল। টেবিল দেওয়ার পর আমি টাইটেল ক্লোজ করে দিব, টাইটেল ক্লোজ। হেড শুরু করছিলাম, হেড ক্লোজ। তারপরে বডি শুরু। বডি শুরু করার পর প্রথমে আমাকে দেখতে হবে ক্যাপশন আছে কিনা। যেহেতু ক্যাপশন নাই, সর্বপ্রথমে আমি শুরু করব টেবিল বর্ডার, কারণ এই যে টেবিল বর্ডার দিয়ে আমার কাজ করতে হবে। এই যে টেবিল বর্ডার, আমি টেবিল বর্ডার নিলাম। টেবিল বর্ডার কত নিব? টেবিল বর্ডার যেহেতু এক বর্ডার আছে এজন্য টেবিল বর্ডার 1। টেবিল বর্ডার 1 নেওয়ার পর আমি কি ধারা কাজ করে যাব? র বরাবর। তাহলে এই যে র বরাবর এই র কাজ করব, পরে এই র, তারপরে এই র। তাহলে আমাকে টিআর ধরে ধরে কাজ করে যেতে। আমি প্রথম রর কাজ করতেছি, এই যে প্রথম র হচ্ছে এটা, প্রথম রর কাজ করলাম টিআর। টিআর নেওয়ার পর আমি দেখতেছি রোল যে লেখাটা আছে এই সেলের কাজ। এই সেলের মধ্যে রোল লেখাটা হচ্ছে টিডি না টিএইচ? অবশ্যই টিএইচ, কারণ সে বোল্ড করা আছে এবং সবার ফিল্ড হিসাবে কাজ করতেছে। টিএইচ দেওয়ার পর সে কি মাঝে অবস্থান করতেছে? হ্যাঁ, মাঝে অবস্থান করতেছে, এজন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। এই যে এইচ এর পাদতলে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি কি লিখবো? রোল। রোল লেখার পর এই যে টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ। টিএইচ ক্লোজ করার পর আমি আবার পরে জিপিএ এর কাজ শুরু করব। জিপিএ তে আমাকে নিতে হবে আবার টিএইচ, সে মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি লিখব জিপিএ। জিপিএ দিয়ে টিএইচ ক্লোজ। তাহলে এই যে আমি টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ করলাম, আবার টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ। তাহলে সম্পূর্ণ র এর কাজ শেষ আমার। সম্পূর্ণ র এর কাজ শেষ যেহেতু আমি টিআর ক্লোজ করে দিব। এই যে টিআর ক্লোজ। তাহলে প্রথম টিআর থেকে এই যে টিআর পর্যন্ত কাজ শেষ। এতটুক টিআর এর কাজ শেষ হলো। পরবর্তীতে আমি আবার টিআর শুরু করব, পরের টিআর। পরের টিয়ার শুরু করলাম। পরের টিয়ারে আমি দেখতেছি সে বাকিগুলো হচ্ছে ডাটা। ডাটার জন্য আমাদেরকে নিতে হবে কি? টিডি। টিডি দিয়ে নিব মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর আমি 1 লিখে টিডি ক্লোজ করে দিব। এই যে টিডি ক্লোজ করলাম। পরে আবার আমাকে টিডি শুরু করতে হবে, আবার টিডি শুরু করলাম। পরের ডাটাটা কি? পরের ডাটাটা হচ্ছে 3.50 এবং সে কিন্তু মাঝে অবস্থান করতেছে, এজন্য নিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 3.50 টিডি ক্লোজ। তাহলে এখানে আবার র এর কাজ শেষ হয়ে গেল। তাহলে আবার র এর কাজ শেষ যেহেতু টিআর ক্লোজ। নতুন আবার টিআর শুরু হবে। পরের টিআরটা কোনটা? পরের টিআরটা হচ্ছে 2 এবং 3 পয়েন্ট। তাহলে পরের টিআরে সেও ডাটা টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 2 টিডি ক্লোজ। আবার টিডি, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 3 পয়েন্ট টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর আমি কি ক্লোজ করি নাই?
টেবিল বর্ডার ক্লোজ করে না, আমি টেবিল বর্ডার ক্লোজ করি না, আমি টেবিল বর্ডার ক্লোজ না করে শুধু টেবিল ক্লোজ করব, কারণ টেবিল বর্ডারের ক্লোজিং ট্যাগ হচ্ছে টেবিল ক্লোজ। তারপর বডি ক্লোজ করি নাই, বডি ক্লোজ। HTML ক্লোজ করি নাই, HTML ক্লোজ। টাইপটা কি? টাইপ নাম্বার 2। আচ্ছা, টাইপ নাম্বার 2 তে আমাদেরকে রোল এবং জিপিএ, এই যে এইখানে যে সেলটা দেওয়া আছে, এই সেলটাতে কিন্তু দুইটা র এর জায়গা সে দখল করছে, এই জন্য আমাদেরকে র স্পেন ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমি শুরু করলাম HTML। HTML এর পর আমরা টাইটেল আর হেড দিব না, আমরা সরাসরি বডি থেকে কাজ করব। এই যে বডি শুরু করলাম। বডি শুরু করার পর যেহেতু আমাকে টেবিল বর্ডার দিতে হবে, আমি দিয়ে দিলাম টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত আসবে? টেবিল বর্ডার 1। তারপরে আমাকে টিআর ধরে ধরে কাজ করে যেতে হবে। প্রথম টিআর হচ্ছে যে রোল এবং জিপিএ। প্রথম টিআর শুরু করলাম। প্রথম টিআর শুরু করার পর রোল এবং জিপিএ দেখতেছি বোল্ড করা, এজন্য আমাকে দিতে হবে টিএইচ। মাঝে অবস্থানের জন্য দিতে হবে কি? অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি লিখব রোল টিএইচ ক্লোজ। আবার দিব আমি টিএইচ। টিএইচ দেওয়ার পর মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর লিখব জিপিএ, টিএইচ ক্লোজ। তারপর এই যে র এর কাজ শুরু করছিলাম, র ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে প্রথম টিআর এর কাজ শেষ হলো। পরের টিআরটা কোনটা? পরের টিআরটা হচ্ছে এই বরাবর কে কে আসতেছে? 1 আসতেছে এবং 3.50 আসতেছে। তাহলে সম্পূর্ণটা হচ্ছে আমার পরের টিআর। তার মানে এইভাবে টান দিয়ে আমি বোঝার চেষ্টা করব যে পরের টিআরে কে কে ঢুকতেছে, 1 এবং 3.50। পরের টিআর আমি শুরু করলাম। পরের টিআরে আমি দেখতেছি বাকিগুলো সব ডাটা। ডাটা অ্যালাইন সেন্টার, মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার দিব। তারপর লিখব 1 টিডি ক্লোজ। আবার লিখব টিডি। টিডি দিয়ে মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। এবং এখানে খেয়াল করি যে একটা এই যে এই র এবং এই র, এই দুইটা র এর জায়গা কিন্তু সে দখল করছে। সে দখল করার জন্য আমি আগেই বলে আসছিলাম যে কোন র এর জায়গা যদি কোনো সেল দখল করে তাহলে লিখতে হবে র স্পেন। এই যে আমি দিয়ে দিলাম র স্পেন, অটোমেটিক্যালি এই জায়গাটা খালি হয়ে যাবে। র স্পেন কয়টা র এর জায়গা? দুইটা র এর জায়গা দখল করছে, যে র স্পেন দিয়ে 2। তারপর 3.50 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এই র এর কাজ শেষ। তাহলে এই র এর কাজ শেষ মানে টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর আছে শুধু 2 পয়েন্ট, কারণ 3 পয়েন্টের 50 কাজ আমি করে ফেলছি। তাহলে শুধু 2 পয়েন্ট, যেহেতু আমি 2 পয়েন্টের কাজ করব, সেও ডাটা এবং মাঝে অবস্থান করতেছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর 2 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ, টেবিল ক্লোজ। এই যে আমি টেবিল ক্লোজ করলাম, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে টাইপ নাম্বার 2 টা আমরা দেখলাম। টাইপ নাম্বার 3 তে আমাদেরকে কি বলছে? এই যে এখানে খেয়াল করি, টাইপ নাম্বার 3 তে কিন্তু ওই যে টেবিলের উপর একটা ক্যাপশন দেওয়া আছে, সে কিন্তু এই যে একটা র, তাহলে এক র বলতেছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আনন্দমোহন কলেজটা কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে এবং ক্লাস রেজাল্টটাও কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে। আবার রোল লেখা এবং জিপিএ লেখা, এই দুইটা র এর জায়গা কিন্তু নেমটা দখল করছে। তাহলে এখানেও আবার কি হবে? র স্প্যান হবে। প্রথমে শুরু করি আমরা এটা। সর্বপ্রথম HTML বডি। বডি দেওয়ার পর যেহেতু এখন ক্যাপশন আছে, প্রথমে ক্যাপশনের কাজ, ক্যাপশন। এই যে ক্যাপশনটা আবার আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনের জন্য আন্ডারলাইন, এবং বোল্ট করা আছে, বোল্টের জন্য বোল্ট। তারপর লিখবো AMC। প্রথমে বোল্ট ক্লোজ করব, পরে আন্ডারলাইন ক্লোজ করব, তারপরে ক্যাপশন ক্লোজ।
ক্যাপশন ক্লোজ। এই যে আমি ক্যাপশনের কাজ করলাম, ক্যাপশন করার পরে আমাকে নিতে হবে কি টেবিল বর্ডার। এই যে একটা টেবিল বর্ডার দেওয়া আছে, তাহলে প্রথমে নিলাম আমি টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত আসবে? টেবিল বর্ডার আমি দেখতেছি এক বর্ডার আছে, এজন্য 1। তারপর টেবিল বর্ডার দেওয়ার পর প্রথমে আমি টিআর এর কাজ করব। প্রথম টিআরটা কোনটা? এই যে আনন্দমোহন কলেজ, তাহলে প্রথম টিআর, টিআর দিলাম। টিআর দেওয়ার পর সে কিন্তু কোনো হেডিং না ডাটা, অবশ্যই ডাটা, কারণ বোল্ড করা নাই। যেহেতু বোল্ড করা নাই তাহলে সে ডাটা হিসেবে কাজ করতেছে। টিডি মাঝে অবস্থানের জন্য আমি কি নিব? অ্যালাইন সেন্টার। এই যে অ্যালাইন সেন্টার নিলাম। অ্যালাইন সেন্টার নেওয়ার পর একটা দুইটা কলামের জায়গা দখল করছে, তাহলে নিতে হবে কি? কল স্প্যান। কল স্প্যান 2, দুইটা কলামের জায়গা দখল করছে। তারপরে কি লিখবো? আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ লেখার পর টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। আমি আবার টিডির কাজ শেষ করার সাথে সাথে একটা দিয়ে আমার টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু। পরের টিআরে কি আছে? পরের টিআরে দেখতেছি আমি এই যে তারা দুইজন, তাহলে নেম এবং রোল। তাহলে প্রথমে আমি শুরু করলাম ডাটা, টিডি। টিডি দেওয়ার পর সে যে মাঝে অবস্থান করতেছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর তারপরে একটা এবং দুইটা র এর জায়গায় কিন্তু এই সেলটা দখল করছে, তাহলে র এর জায়গা দখল করলে আমাকে নিতে হবে কি? রসপেন। রসপেন দুইটা র এর জায়গা দখল করছে, রসপেন 2। রসপেন 2 লেখার পর নেম, টিডি ক্লোজ। টিডি ক্লোজ। আবার নতুন টিডি, পরে টিডিটা কি? যে রোল, তাহলে টিডি দিয়া মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর রোল, টিডি ক্লোজ। তাহলে টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু। পরের টিআরে কি আছে? পরের টিআরে দেখতেছি আমি নেমের কাজ শেষ, যেহেতু শুধু জিপিএ, তাহলে ডাটা, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর জিপিএ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। পরের টিআরে কি আছে? শুধু ক্লাস রেজাল্ট, তাহলে পরের টিআরটা হচ্ছে এটা। তাহলে আমি আবার টিআর শুরু করলাম। টিআর শুরু করার পর সে ডাটা, টিডি দিয়া অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে কিন্তু একটা দুইটা কলামের জায়গা দখল করছে, এর জন্য নিতে হবে কল স্প্যান। কল স্প্যান 2। কল স্প্যান 2 দেওয়ার পর ক্লাস রেজাল্ট। ক্লাস রেজাল্ট, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই যে এভাবে আমরা টাইপ নাম্বার 3টা ক্লিয়ার করলাম।